আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। গণভোটে হা বলার ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের কোনো দ্বিধা থাকা উচিত নয়, সিলেটে এসে জানালেন দুই উপদেষ্টা। সিলেটের শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী পেল গ্লোবাল এইড ট্রাস্ট ইউকের বৃত্তি। বিয়ানীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব ও সমাজসেবী আহাদ কবিরের উদ্যোগে ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত। এবং মৌলভীবাজারে মরহুম আব্দুল খালিকের পরিবারের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা, দোয়া ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গণভোটে হা বলার ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের কোনো দ্বিধা থাকা উচিত নয়। এজন্য সব ধরনের প্রচেষ্টা চালাতে হবে। তবে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে থাকতে হবে নিরপেক্ষ। গণভোট বিষয়ে সিলেট বিভাগের সকল জেলার কোর কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এমন নির্দেশনা দিয়েছেন মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তারা বলেন, জুলাইকে সবার ধারণ করতে হবে, তাই গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাতে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউসে মতবিনিময় সভায় বক্তব্যে দুই উপদেষ্টা বলেন, গণভোটের ব্যাপারে প্রশাসনের কর্মকর্তাদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে কোনো জড়তা থাকতে পারে না। তবে জাতীয় নির্বাচন নিয়ে সতর্ক থাকতে হবে, কারণ প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ না থাকায় তারা যে কোনো ছোটখাটো বিচ্যুতিকে ভাইরাল করে বড় আকারে প্রকাশ করতে পারে। নির্বাচনকালীন সময়ে রাজনীতিবিদদের সাথে কেমন ব্যবহার করা হবে তারও একটি নীতিমালা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের নেতৃত্বে নির্দিষ্ট করা হবে বলে জানান উপদেষ্টাদ্বয়। আমাদের বিগত কালচারের মধ্যে এমনই আছে যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আমরা অনেকেই লেপটে গেছি। এখানে আমাদের স্বার্থ কিংবা আমাদের প্রতি রাষ্ট্রের দায়, এই সমস্ত কিছু ভুলে রাজনৈতিক দলের কর্মীদের মতোই আমরা অনেকে এই ধরনের আচরণে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। তো সেখান থেকে বের হওয়াটাও জুলাই সনদের একটা বিরাট অংশ। এখানে আমাদের মর্যাদা, এখানে আমাদের সম্মান। আমরা যদি সেটা বুলন্ডিত করি, তার দায় অনাগত ভবিষ্যতে আমাদের সন্তানদের ভোগ করতে হবে। এটার পক্ষে বলার মধ্যে কোনো রকমের দ্বিধা নাই। আমি সরকারি লোক, সরকার আমাকে নির্দেশ দিয়েছে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন চালাতে, কাজে আমরা ক্যাম্পেইনটা চালাচ্ছি। এই জায়গায় আমার অবস্থান এরকম। আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা গ্লোবাল এইড ট্রাস্ট ইউকের স্কলারশিপ প্রজেক্টের আওতায় বৃত্তি পেয়েছেন 108 জন মাদ্রাসা শিক্ষার্থী। সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই অবস্থিত জালালাবাদ আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। সারা বিশ্বজুড়ে দীর্ঘদিন থেকে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে। বাংলাদেশেও প্রতি বছর আর্তমানবতার সেবায় নানা রকম প্রজেক্ট বাস্তবায়ন করছে তারা। তাদের মধ্যে অন্যতম হচ্ছে বৃত্তি প্রদান। এবার সেই ধারাবাহিকতায় গ্লোবাল এইড ট্রাস্ট ইউকের স্কলারশিপ প্রজেক্টের আওতায় সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই অবস্থিত জালালাবাদ আইডিয়াল মাদ্রাসার হলে আয়োজিত অনুষ্ঠানে 108 জন শিক্ষার্থী পেয়েছেন বৃত্তি। আমি যে টাকা পাইছি, এই টাকা পাইয়া আমি পড়ালেখায় অনেক মনোযোগী হইতে পারবো এবং যারা টাকা দিরা তারা লাগেন অবশ্যই দোয়া করে যে আল্লাহ তাআলা আপনারে দুনিয়া ও আখিরাতে কামিয়াবি দান করেন। আমি যে টাকা পাই আর অনেক ফায়দা ওর, আর এই টাকায় আমার অনেক পড়ালেখা ওর। আপনারা যে আমার টাকা দিতরা আমার অনেক উপকার ওর। আমি টাকা দিয়ে আমি অনেক পড়ালেখা করবো, আপনার লাই দোয়া করবো। ট্রাস্টের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল এইড ট্রাস্ট ইউকের চেয়ারম্যান, যুক্তরাজ্যস্থ ওয়েস্ট অব স্কটল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, বিশিষ্ট কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ ও নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের ভিজিটিং প্রফেসর ডক্টর ASM আশরাফ মাহমুদ। ছাত্ররা যেটা প্রায় 3 বছর ব্যাপী তারা বৃত্তি পেয়ে থাকে। আমাদের এইটা একটা গ্লোবাল এইড ট্রাস্টে অনেকগুলো প্রজেক্টের মধ্যে একটা প্রজেক্ট। সারা বাংলাদেশে আমরা প্রায় 2500-র মতো ছাত্রছাত্রীদেরকে এই বৃত্তি প্রদান করছি। আজকে এখানে 108 জনের মধ্যে আমরা বৃত্তি প্রদান করতেছি।
মাদ্রাসা শিক্ষার্থী মাসুম আহমদের কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যস্থ লন্ডন মুসলিম সেন্টারের সাবেক ডিরেক্টর দেলোয়ার হোসেন খান, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব লন্ডন এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল মুনিম জাহেদি ক্যারল এবং স্থানীয় প্রতিনিধি, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। করে দিচ্ছেন আল্লাহ তাআলা, তাই আল্লাহ শুকরিয়া আদায় করতেছি। আমরা আসলে এই ইতিমধ্যে শুনছি আমরা যে কীভাবে কাজ করা হয় এটার মাধ্যমে। এখন আমাদের এই এলাকায় গোলাপগঞ্জ বিয়ানীবাজার এই আসনে আমরা আসছি, আজকে এই এলাকার ছাত্রদের মধ্যে বিতরণ করা হবে বৃত্তি। সহযোগিতা করছেন লেখাপড়ার জন্য, মানবতার কল্যাণের জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের এই সহযোগিতাকে কবুল করুন। বিশেষ করে ইতিমধ্যে যারা কন্ট্রিবিউশন করেছেন সকলের কন্ট্রিবিউশনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। গ্লোবাল এইডকে মুবারকবাদ, ওনারা আমাদের সিলেটে এসে ওনারা অনেক প্রজেক্ট করতেছেন। ওনাদের সব ট্রাস্টির সাথে আমার ভালো ঘনিষ্ঠতা আছে। ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ডক্টর ASM আশরাফ মাহমুদ জানান, গ্লোবাল এইড ট্রাস্ট এ পর্যন্ত প্রায় বিশ্বব্যাপী 1.5 কোটি মানুষকে সহযোগিতা করেছে। সবার সহযোগিতা নিয়ে তাদের এই আত্মমানবতার কল্যাণমূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। ছাতকের ভাতগাঁও ইউনিয়নের সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান, হায়দরপুর গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী, জাউয়াবাজার সাউথ ওয়েস্ট ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মরহুম আলহাজ গিয়াস মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রী, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, এলাকার গরিব অসহায় মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। হায়দরপুরস্থ জসফম ভবনে ফাউন্ডেশনের ফাউন্ডার মরহুম আলহাজ গিয়াস মিয়ার পুত্র যুক্তরাজ্য প্রবাসী মুবিন মিয়া তালুকদারের অর্থায়নে এই অনুদান প্রদান করা হয়। বৃত্তি ও অনুদানের টাকা পেয়ে উপকারভোগীরা দানশীল উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে দোয়া কামনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মামুনুর রশিদ, শাহজাহান মিয়া ও মাসুদ আহমদ। বক্তারা বলেন, মরহুম আলহাজ গিয়াস মিয়ার সুযোগ্য সন্তান তার পিতার নামে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে পিতার মতো মানুষের কল্যাণে কাজ করে যাওয়ায় ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে তাদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে ফাউন্ডেশনের দানশীল উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। এই পুরস্কারটা পেয়ে অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি হয়েছে। দোয়া করি আল্লাহ তাআলা ওনার যে বেহেশত নসিব করুক এবং ওনার যারা আত্মীয় স্বজন মৃত্যুবরণ করছেন সবাই জান্নাত নসিব করুক। ওনার মাগফিরাত কামনায় আমাদেরকে অনেক টাকা বিতরণ করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা সকলেই ওনার জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন। হবিগঞ্জ শহরের ব্যাটারি চালিত ইজি বাইক টমটম চালকদের প্রশিক্ষণ দিয়েছে হবিগঞ্জ পৌরসভা। হবিগঞ্জ এম সাইফুর রহমান পৌর টাউন হলে অনুষ্ঠিত হয় 2 দিনব্যাপী প্রশিক্ষণের। হবিগঞ্জ পৌরসভা এই প্রশিক্ষণের আয়োজন করে। শেষ দিনে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ মইনুল হকের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল ও গোলাম মোস্তফা রফিক। সভা পরিচালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। প্রথম দিন 650 জন চালক এবং শেষ দিন একই সংখ্যক চালক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তাদেরকে ট্রাফিক আইন সম্পর্কে অবগত করানো ছাড়াও ধূমপানমুক্ত শহর গড়তে শপথ বাক্য পাঠ করানো হয়। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। বিয়ানীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব ও সমাজসেবী আহাদ কবিরের উদ্যোগে ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত এবং মৌলভীবাজারে মরহুম আব্দুল খালিকের পরিবারের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা, দোয়া ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে।
বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের প্রান্তিক জনপদ দেউলগ্রাম দলই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব ও সমাজসেবী আহাদ কবিরের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ভার্ট চক্ষু হাসপাতালের সহযোগিতায় নিজ বাড়িতে প্রায় 2 শতাধিক রোগী চিকিৎসা সেবা নেন এবং 13 জন ছানি পড়া রোগীকে অপারেশন করা হয়। বিস্তারিত আমাদের প্রতিনিধি তোফায়েল আহমেদের প্রতিবেদনে। টাকা পয়সা কোনো কিছু লাগে নাই, আলহাম ফ্রি। সিলেট বিয়ানীবাজারের চারখাই ইউনিয়নের প্রান্তিক জনপদ দেউলগ্রাম দলইবাড়িতে ফ্রি চক্ষু সেবা ক্যাম্পে চিকিৎসা সেবা নিয়েছেন 2 শতাধিক সাধারণ মানুষ। রবিবার দিনব্যাপী যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক কমিউনিটি নেতা আহাদ কবিরের অর্থায়নে এবং ভার্ট চক্ষু হাসপাতালের সহযোগিতায় চিকিৎসা সেবার পাশাপাশি ফ্রি ঔষধ, চশমা ও 13 ছানি পড়া রোগীকে অপারেশনের জন্য হাসপাতালে নেওয়া হয়। ক্যাম্প স্পন্সর দেউলগ্রাম দলইবাড়ির কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী আহাদ কবির বলেন, প্রান্তিক জনপদের মানুষদের কথা ভেবেই আমার এই মহতি উদ্যোগ। আমি চাই যেন প্রত্যেক মানুষ তার চোখের আলোয় দেখতে পারে। ভবিষ্যতে এরকমের চিকিৎসা সেবা ক্যাম্প অব্যাহত থাকবে। এই যে ক্যাম্পটা যেন করছি, উদ্দেশ্য হইল গিয়া যে আমার গ্রামও অনেক মানুষ আছে যারা এই সামর্থ্য নাই বাইরে গিয়া টাকা খরচ করিয়া করার। মোটামুটি আলহামদুলিল্লাহ সাকসেস, প্রায় 200 মানুষের মতো মানুষের সেবা নিরা। এর মধ্যে মনে হয় 30-40 জনের মতো সানি যারা অপারেশন লাগে এগুলা বার্ড হসপিটালের তারা ভেরি হেল্পফুল। প্রতি বছর আসলে একটা ক্যাম্প করা খুবই জরুরি। আমরা এগুলা পরিকল্পনা আছে যে আমরা কন্টিনিউ আল্লাহ যতদিন রাখছে এগুলা কন্টিনিউ করিয়ে যাওয়ার। ভার্ট চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা করেন এবং ছানি রোগে আক্রান্ত রোগীদের চিহ্নিত করেন। এখানে চিকিৎসা নিতে আসা কেউ কেউ পাচ্ছেন চশমা, কেউ অপারেশনের জন্য নিজের নাম লেখাচ্ছেন। প্রত্যেকের মুখেই কৃতজ্ঞতা, প্রত্যেকের চোখে এক নতুন আশা। আমরা খুশি হয়েছি, 2 চোখ আমরা খুব বেশি দেখি না, ভালো লাগে তো আইলা জি না কোনো টাকা নাই। আমরা মানে ওষুধ এবং চশমা সবগুলো সুস্থভাবে হয়েছে। আর লন্ডন সাহেব যে মানে আয়োজন করছেন এই এলাকার মধ্যে, আমরা তাদের ধন্যবাদ দেই। অপারেশন লাগলে সিলেট লইয়া যাইরা কি অপারেশন করে দিরা। যদি একটা মেডিকেল ক্যাম্প হয় সব মানুষের অনেক উপকার হবে। ভার্ট চক্ষু হাসপাতালের কর্মকর্তারা জানান, দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করে চোখে ছানি পড়া রোগীদের বাছাই করে ভার্ট চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশনের জন্য নেওয়া হবে। সকাল থেকে আমরা শুরু করছি, 150 জন প্লাস রোগী দেখা হয়েছে। এর মধ্যে অলরেডি 15 জন রোগী ছানি রোগী বাছাই করা হয়েছে। এদের আমরা আমাদের এখান থেকে নিয়ে আমাদের নিজস্ব হসপিটাল ভার্ট আই হসপিটাল ওসমানীনগরে নিয়ে অপারেশন করে দেওয়া হবে। ফ্রি অপারেশন, কোনো টাকা পয়সা লাগবে না, বিনামূল্যে। প্রায় 100 জনের মতো ওষুধ দেওয়া হয়েছে বিনামূল্যে, আর চশমা দেওয়া হয়েছে প্রায় 30 জনের মতো আর কি। প্রবাসী অধ্যুষিত সিলেটের প্রবাসীরা দূরে থেকেও শিকড়ের টানে বাংলাদেশে আসেন। জন্মমাটির মানুষের মাঝে খুঁজেন নিজেদের আত্মতৃপ্তি। তাই তো এরকম চিকিৎসা সেবা ক্যাম্প দিয়ে পাশে দাঁড়ান মানুষের। তুফাইল আহমেদ, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার। ছাতকে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি ও লন্ডন স্পোর্টিফের উদ্যোগে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। লন্ডন এন্টারপ্রাইজের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ এই শিক্ষা উপকরণ ও খেলাধুলা সামগ্রী বিতরণ করেন। ছাতকের দোলারবাজার ইউনিয়নের লক্ষ্মীপাশা সারংবাড়িতে ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার 100 শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, খেলাধুলা সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন লন্ডন স্পোর্টিফের সেক্রেটারি মুহিবুল আলম, লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির শিক্ষক মুহি মিকদাদ, লন্ডন স্পোর্টিফের ডাইরেক্টর আবুল হায়াত, ক্যাপ্টেন আহবাব হোসেন, ল্যাম্পের বাংলাদেশ কোঅর্ডিনেটর অ্যাডভোকেট জুবায়ের আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী মতিন মিয়া, যুক্তরাজ্য প্রবাসী বদিউল আলম, বিশিষ্ট মুরব্বী ও মানিক মিয়া। স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করে সন্তোষ প্রকাশ করেন উদ্যোক্তারা। মাঝে লন্ডন স্পোর্টিভ, ল্যাম্প এবং লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি, they work in partnership to deliver this project lamp, the medical camp, বই খাতা। আমরা লাগি দোয়া করবার ল্যাম্পর লাগি, লন্ডন স্পোর্টিভর লাগি, লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির লাগি, যাতে করে ভবিষ্যতে আমরা আরো ভালো ভালো আমরা বাংলাদেশের লাগি করতে পারি। আমি অত্যন্ত আনন্দিত আমার এলাকাত এই প্রোগ্রামটা করার লাগে। আমি লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি এবং লন্ডন স্পোর্টিভর কর্তৃপক্ষ যারা একটা আমরা ফাটাইয়া দিছেন তার কাছে কৃতজ্ঞ।
মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের নালিহুরি তালুকদার বাড়ি সংলগ্ন মাঠে মরহুম আব্দুল খালিকের পরিবারের উদ্যোগে সদর উপজেলা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা, দোয়া ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের নালিহুরি তালুকদার বাড়ি সংলগ্ন মাঠে মরহুম আব্দুল খালিকের পরিবারের উদ্যোগে সদর উপজেলা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা, দোয়া ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। আল্লাহু আল্লাহু তুমি শেষ করা তো যায় না গে তোমার গুণগান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুণা মাদ্রাসার প্রিন্সিপাল কারি মাওলানা শেখ বদরুল আলম হামিদি। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিগণ ও প্রতিযোগী শিক্ষার্থীরা। অনুষ্ঠানের এক পর্যায়ে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কারি মাওলানা শেখ বদরুল আলম হামিদি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইউকে প্রবাসী আমিনুল ইসলাম শাহেদ ভিডিও কলে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন। আপনারা সকলে আমার পক্ষতনে আসসালামু আলাইকুম। আপনারা দোয়া করবা আমার আব্বা মোহাম্মদ আব্দুল খালিক, আমার দাদা ময়সনুল্লাহ আর আমার দাদি জহুরা বিবি, তার লাগি দোয়া করবা। অনুষ্ঠানের আয়োজন সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাহমুদা খাতুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ইউকে প্রবাসী আমিনুল ইসলাম শাহেদ। পরিশেষে আবির চৌধুরীর নাশিদ পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, নালিহুরি, মৌলভীবাজার। সানরাইজ স্পেকট্রাম, বাংলা রেডিও, টিভি অ্যান্ড পিস হোম লন্ডন ও তাসলিমা খাতুন চ্যারিটি ফান্ডের যৌথ উদ্যোগে বুধবার বিয়ানীবাজার উপজেলার কুড়ার বাজার ইউপির দেউল গ্রামে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন যুক্তরাজ্য প্রবাসী রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ ওহিদ উদ্দিন। আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি তোফায়েল আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। যখন আমরা দেশের অবস্থান দেখি মিডিয়ার মাধ্যমে, তখন আমাদের প্রাণ খাদে। বিদেশের মাটিতে বিলাসী জীবন আর নিরাপদ জীবন ছেড়ে নারীর টানে দেশে ফিরেন প্রবাসীরা। পাশে দাঁড়ান এলাকার সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের ধারে। তীব্র শীতে যখন জনজীবন বিপর্যস্ত, তখন মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ মোহাম্মদ ওহিদ উদ্দিন। বুধবার সকালে বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউপির দেউলগ্রামে নিজ বাড়িতে সানরাইজ স্পেকট্রাম, বাংলা রেডিও, টিভি অ্যান্ড পিস হোম লন্ডন ও তাসলিমা খাতুন চ্যারিটি ফান্ডের যৌথ উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি। আমরা প্রবাসীরা যারা সচ্ছল আছেন, সবার ইচ্ছা যে আমাদের বিশেষ করে আমরা দেশে গরিব মানুষ সকল বড় কষ্ট আছে, মানুষকে আমরা সেবা প্রদান করতাম চাই। এবং প্রত্যেক বছর আমরা রমজান মাসে আমরা আর্থিক সাহায্য করে থাকি, প্লাস আমরা গৃহ নির্মাণ করে থাকি, সব জায়গায় সাহায্য করি। তো আমি আহ্বান করমু আমাদের প্রবাসী যারা আছে, যার যার অবস্থান থেকে লোকালি যার যার গ্রামে যারা গরিব দুস্থ মানুষ আছে, তাদের সাহায্য করবার লাগি। মানুষ অনেক খারাপ অবস্থায় আছে। আমরা প্রবাসে থাকি বালা খাবার পরিধান করতাম পারি আর খাইতাম পারি আর, কিন্তু যখন আমরা দেশের অবস্থান দেখি মিডিয়ার মাধ্যমে, তখন আমাদের প্রাণ খাদে জানে হয় সাহায্য করা লাগে। আমরা প্রবাস থেকে আমরা কিন্তু চেষ্টা করি যতটুকু পারি আমরা গরিব দুঃখী মানুষের সাহায্য করতাম। সানরাইজ স্পেকট্রাম রেডিওর পিস হোমের পক্ষ থেকে, তসলিমা খাতুন ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আমরা ব্ল্যাঙ্কেট বিতরণ করছি। আজকে 50টা ফ্যামিলির দিলগ্রাম জাগরণ সংঘকে গত বছর আমি যখন তাদের সাথে বৈঠক করি, মিটিং করি, তখন তারা একটা আবদার রাখছিলা, আমি তাদের জন্য একটা হ্যান্ড মাইক নিয়ে আইছি, তাদেরকে আজকে আমি এই উপহারটা দিলাম। স্থানীয় মুরব্বী আবুল হোসেনের সভাপতিত্বে আব্দুল হালিমের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় আলেম মাওলানা আলী আহমদ, কটলিপাড়া মাদ্রাসা শিক্ষক মাওলানা জাহেদ হোসেন, মাওলানা অলিউর রহমান। তারা আলহাজ ওহিদ উদ্দিনের এমন উদ্যোগকে স্বাগত জানান। এটা সমাজসেবামূলক খাম, মানবতার ফক্কর খাম। এটা খাম ওহিদ ভাই দীর্ঘদিন ধরে আমরা করাত, এই খাম আরো ভবিষ্যতে অগ্রসর হয়, এটার লাগে আমরা তানরে আহ্বান করমু। আশা করছি আগামী দিনে যেন ওনাদের এই চ্যারিটি ফান্ড থেকে এবং আরো যত সংস্থা আছে, এই সংস্থাগুলো থেকে এই ধরনের মানব কল্যাণমূলক কাজ নিয়ে ওনারা দেশে আসেন
আর এটাই আমরা চাই। এলাকার মানুষ এই পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, বিগত দিনে করা তাদের সহযোগিতার কথা স্মরণ করেন। এখন কোমল পাইছি আল্লাহ তান্তানোর মা বাপুরে ব্যস্ত নিচ্ছে আল্লাহ মায়া করো তান্তানোর আল্লাহ তকলের বাচ্চাকে চিন্তারে আল্লাহ শান্তি দেখাল তান যতক্ষণ সাহায্য মতো পারেন সাহায্য কররা ততক্ষণ নাচি দোয়া করবো। আমরা গ্রাম্য সভার পক্ষ থাকি আমরা দাদার ফ্যামিলির দাদার এসবরে আমরা ধন্যবাদ জানাই। এর আগে তার প্রয়াত ভাই ও পিতামাতার মাগফিরাত কামনা করে খতমি কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, আলহাজ মোহাম্মদ ওহিদুদ্দিন সিলেট হার্ট ফাউন্ডেশন ও বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ফাউন্ডার। তুফাইল আহমেদ, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।